ব্যাপক সমালোচনার মুখে পিছু হটল সরকার। ওষুধ, রেস্টুরেন্ট সহ বেশ কিছু পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। এনবিআরের দাবি, বিভিন্ন গোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে ভ্যাট কমানো হয়েছে। আরও জানাচ্ছেন রুহুল আমিন। প্রায় $5.5 বিলিয়ন ঋণ অনুমোদনের পর বাংলাদেশকে নানা শর্তের প্রেসক্রিপশন দেয় ওয়াশিংটন ভিত্তিক আর্থিক সংস্থা IMF। এসব শর্তের অন্যতম রাজস্ব আদায় বাড়ানো ও এনবিআরের সংস্কার করা। রাজস্ব বাড়ানোর উপায় হিসেবে কর ছাড় কমিয়ে আনতে বারবার তাগিদও দেয় সংস্থাটি। IMF-এর চাওয়া পূরণ করতেই অর্থবছরের মাঝপথে নজিরবিহীনভাবে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। মূল্যস্ফীতির চাপ ও নির্দিষ্ট আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার বাস্তবতা উপেক্ষা করে পরোক্ষ করের বোঝা বাড়ায় সংস্থাটি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ভ্যাট বাড়ানোর পক্ষে সাফাই গাইলেও দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ব্যবসায়ী নেতৃত্ব, রাজনৈতিক দলসহ কঠোর সমালোচনা করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর প্রেক্ষিতে কিছুটা পিছু হটল এনবিআর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ওষুধে ভ্যাট 2.4%ই থাকবে। এসি রেস্টুরেন্টে ভ্যাট হবে আগের মতোই 5%। মোবাইল সেবায় বাড়তি 3% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আইএসপি সেবার 10% সম্পূরক শুল্কও বাতিল করা হয়েছে। ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের কাপড়ে ভ্যাট 7.5 থেকে বাড়িয়ে করা হয় 15%। তবে এনবিআর জানিয়েছে, এখন নন ব্র্যান্ড পোশাকে ভ্যাট 7.5%ই থাকবে, আর ব্র্যান্ডে হবে 10%। মিষ্টির দোকানে ভ্যাট হবে 10%। এছাড়া নন এসি আবাসিক হোটেল ও গাড়ির ওয়ার্কশপে ভ্যাট 10% হবে। এনবিআর কর্মকর্তারা জানান, যেসব পণ্যে বাড়তি ভ্যাট পুরোটাই প্রত্যাহার করা হয়েছে, সেগুলোর দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে না। সম্প্রতি প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ভ্যাট কমাতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেন ব্যবসায়ী নেতারা। এনবিআর কর্মকর্তারা জানান, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। রুহুল আমিন, 71, ঢাকা।